সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ছোট মিয়ার মরিচ ক্ষেতটি ইতিপূর্বে যারা ধারাবাহিক পর্বগুলো দেখেছেন তাদের কাছে একটা প্রশ্ন ছিল, ভাই ছোট মিয়ার মরিচ ক্ষেতটির কী অবস্থা, দেখালেন না তো। প্রিয় দর্শক, মরিচের বাজার খুচরা পর্যায়ে 200 টাকা উঠে গেছে। সেই ক্ষেত্রে ছোট মিয়ার মরিচ ক্ষেতে মরিচ গাছগুলোতে কি মরিচ আছে, এই বিষয়টি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই করে রাখুন। কৃষিতে সব সময় সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি। তাই দর্শক, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা ছোট মিয়ার মরিচ ক্ষেতটি দেখছেন। ইতিপূর্বে ছোট মিয়ার মরিচ ক্ষেত থেকে আমরা অনেকগুলো মরিচ হারভেস্ট করে ফেলেছি এবং এই প্রজেক্টটি থেকে ভালো একটা অর্থ আমরা এখান থেকে উপার্জন করতে সক্ষম হয়েছি, কারণ আমরা অনেক ফলন পেয়েছিলাম। আমরা এই ক্ষেতটি থেকে অ্যাভারেজ 1800 থেকে 2000 টাকার মতো মন মরিচ বিক্রয় করেছি। তো দর্শক, বর্তমানে মরিচের বাজারের যে অবস্থা, আমাদের এখানে লোকাল বাজারে পাইকারি হচ্ছে 140 টাকা কেজি, কখনো কখনো 160 টাকা পর্যন্ত যাচ্ছে দুই একটা হাটে। তো দর্শক, সেখানে খুচরা পর্যায়ে মরিচ কিন্তু 200 টাকা কেজি লেগেছে এই গত শনিবার থেকে আজকে সোমবার, এই 2-3 দিনের মধ্যে। তো সেই ক্ষেত্রে এই সময়টাতে মরিচ চাষ করা এতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল যে সত্যি বলার মতো না। দর্শক, এত পরিমাণে পোকামাকড়ের আক্রমণ ছিল এখানে, যা অভিজ্ঞতা এবং দক্ষতাকে একত্রিত করে কাজে লাগিয়ে কিছুটা মোকাবেলা করতে সক্ষম হয়েছিলাম। তাছাড়া আসলে চাষাবাদের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ই গুরুত্বের সাথে দেখতে হয়। যেমন হচ্ছে গাছের খাদ্যের ম্যানেজমেন্ট, ব্যাপারটা একটা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার, যেখানে যদি সঠিকভাবে এই ম্যানেজমেন্টটা না হয় তাহলে গাছের ফুল ঝরে যায়, গাছ হলদে আকৃতির ভাইরাস ধারণ করে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তাছাড়া দর্শক, এই পিজিআর কিছু ব্যবহার প্লাস হচ্ছে হরমোনের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, ছত্রাকের ব্যবহার, এই বিষয়গুলো একটা মাপকাঠি আছে, যেটা আমরা ধীরে ধীরে এক্সপার্ট ফার্মার প্রোগ্রামটিতে যারা যুক্ত হয়েছে তাদেরকে শেখানোর চেষ্টা করছি এবং 90 দিন কোর্সটিতে আমরা সম্পূর্ণ তাদেরকে এক্সপার্ট করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছি। তো দর্শক, আপনারা যারা জয়েন করতে পারেননি তারাও হতাশ হবেন না। আমরা ধারাবাহিকভাবে সামনে কিছু প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো, আবারও চেষ্টা করছি দেখানোর। তো সেই ক্ষেত্রে আপনারা যারা সামনে মরিচ চাষ করতে চাচ্ছেন বুঝে শুনে করবেন। অনেকেই বলছিলেন, ভাই ছোট মিয়ার মরিচ ক্ষেত্রের যে স্প্রে শিডিউল সেটি ব্যবহার করে কি এই সময় মরিচ চাষ করা যাবে না? দর্শক দেখুন, কিছু জিনিস হয়তো একই রকম আছে, কিন্তু আবহাওয়ার কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে এই স্প্রে শিডিউলটি সম্পূর্ণ কাজ নাও করতে পারে। আপনারা বুঝে শুনে স্প্রে করবেন, কারণ তখন যে থ্রিপস এবং মাকড়ের আক্রমণ ছিল, এখন সাদামাছির আক্রমণ বেশি হবে। তো এই বিষয়গুলো বুঝে শুনে করতে হবে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, গাছে পচা লাগবে গোড়ায়, এই বিষয়গুলো তো ছোট মিয়ার ক্ষেতে ছিল না। হঠাৎ বৃষ্টি, হঠাৎ তাপমাত্রা, এরকম কিছু পরিস্থিতি আসবে। এই বিষয়গুলো বুঝে শুনে স্প্রে করবেন এবং চাষাবাদ করবেন। দর্শক, অনেকেই বলছিলেন যে ছোট মিয়ার মরিচ ক্ষেতটি কি থেমে গেল? দর্শক, না, থেমে যায়নি। 27 এগ্রো চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আর সত্য তথ্যগুলো সঠিক সময়ে তুলে ধরে। দর্শক, বাস্তবতা তুলে ধরলাম এই ভিডিও চিত্রে। তাই দর্শক, 27 এগ্রো নিজে মরিচ চাষ করছে, বাস্তবতা আপনাদেরকে দেখাচ্ছে এবং অপরকেও শেখাচ্ছে। 27 এগ্রোর প্রতিটি ভিডিও
অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করে গেছে সব সময়। তাই যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা দেখে নেবেন। আর কৃষিকে বাণিজ্যিকভাবে নিন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার করুন, মেধা খাটিয়ে অধিক অর্থ উপার্জন করার পথ নিশ্চিত করুন, দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগান। দর্শক, বুঝে শুনে মরিচ বিক্রয় করবেন, সামনে বাজার উঠানামা করতে পারে। তাই যার যতটুকু মরিচ আছে সুযোগ বুঝে এই সময় সঠিক দামটি নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।